ভয়াবহ একটা ঘটনা, যেখানে দক্ষিণ কলকাতার একটি কলেজে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গণধর্ষণের অভিযোগ, আর তাকে ঘিরেই কিন্তু ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে। গণধর্ষণের অভিযোগ গত পরশুদিন অর্থাৎ সন্ধ্যে 7:30 থেকে 8:50 এই সময়ের মধ্যে এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়। যাদের বিরুদ্ধে অভিযোগ সেই দুজন হচ্ছেন কলেজের পড়ুয়া, এবং মূল অভিযুক্ত যার বিরুদ্ধে মূলত অভিযোগ করেছেন এই অভিযোগকারিনী, তিনি ওই কলেজেরই প্রাক্তনী, এমনটাই জানা গিয়েছে। পুলিশ গতকাল রাতে 3 জনকে গ্রেফতার করেছে, তাদের মেডিকেল টেস্ট হয়েছে। অন্যদিকে অভিযোগকারিনী, তারও মেডিকেল টেস্ট হয়েছে, তার জবানবন্দি ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। অন্যদিকে আজকে তাদেরকে আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে চাইবে, কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলেজ ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তারক্ষী কোথায় ছিলেন ওই সময়, এই ছাত্রছাত্রীরা তারা কি করছিলেন, প্রাক্তনী তিনি কি কলেজের গভর্নিং বডির ঘনিষ্ঠ, সেই কারণেই কি এত আসা যাওয়া, এত সহজে তিনি পৌঁছে যেতে পারলেন কলেজের ভিতরে। ফরেনসিক বিশেষজ্ঞরা আসবেন, ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিকরা, পুলিশ কর্তারা তারা আসতে শুরু করেছেন। এটাই বাকি ছিল, বুঝছো, এটাই বাকি ছিল। কারণ শিক্ষা ব্যবস্থা মধ্যে দুর্নীতি পাওয়া গেছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে অপরাধ হয়েছে, হিমালয়ান ক্রাইম হয়েছে, সবকিছু আছে, খালি এটাই বাকি ছিল। এটাকেই বলে অসামাজিক ব্যাধি, অসামাজিক ব্যক্তিত্ব ব্যাধি। এবং খালি তাই না, ইংরেজিতে এটাকে বলে সোশিওপ্যাথি। দেখো, তোমার যেটা বলতে, নিরাপত্তা রক্ষী নেই, কোনো নজরদারি নেই, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিপন্ন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ভূমিকা নেই। তারপরে কলেজের একজন স্টুডেন্ট, ছাত্রী, তাকে গণধর্ষণ করলো তারই সহকর্মী এবং আরেকজন প্রাক্তনী। তাহলে বুঝে নেবো কোন অবস্থায় গেছে। মানে এইটাই বাকি ছিল। মানে শিক্ষা জগতে ছাত্রছাত্রীর মধ্যে দুর্নীতি আর অপরাধ মনস্কতাটা, এটাও কিন্তু মানে ছোঁয়াচে রোগের মতো, ইনফেকশাস ডিজিজের মতো ঢুকে গেছে। দক্ষিণ কলকাতার একটি কলেজে গণধর্ষণের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। গণধর্ষণের অভিযোগে গতকাল রাতে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মূল অভিযুক্ত ওই কলেজেরই প্রাক্তনী। কি করছিলেন তিনি সন্ধ্যেবেলা ওই কলেজের ভিতরে? অন্য 2 জন ওই কলেজেরই পড়ুয়া। 3 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ ব্যবস্থা নিয়েছে, 3 জনকে গ্রেফতার করা হয়েছে, আজ এদেরকে আদালতে পেশ করা হবে। প্রথমে তালবাগান এলাকা থেকে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। এই 2 জনকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তের হদিশ পাওয়া যায়। কসবা থানায় লিখিত অভিযোগ করেন অভিযোগকারিনী, এবং তারপরই এই গ্রেফতারি। গত পরশুদিন রাত 7:30 থেকে 10:50 মধ্যেই ঘটনা ঘটে কলেজ ক্যাম্পাসের মধ্যে। অভিযোগকারিনী এমনই দাবি করেছেন। জোর করে তাকে গার্ড রুমে নিয়ে যাওয়া হয় এবং গণধর্ষণ করা হয় বলে তার অভিযোগ। কলেজের নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন, কলেজের বাকি কর্মীরা কোথায় ছিলেন, প্রিন্সিপাল তিনি কি সেই সময় উপস্থিত ছিলেন ক্যাম্পাসে, সুরক্ষা কোথায়, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রীর সুরক্ষা কোথায়, এই প্রশ্ন তুলে ইতিমধ্যেই সরব হয়েছেন সকলে। এগুলো নিজেদের মধ্যে এইসব জিনিস যদি হয়ে যায়, মানুষের স্বভাব চরিত্র, এগুলো এত কিছু এই ধরনের হচ্ছে। এর আগেও তো হোস্টেল ছিল, পড়াশোনা হয়েছে, সবই হয়েছে। এই ধরনের মানুষের চরিত্রটা কেন হচ্ছে সেগুলো মনোবিদরা বলতে পারবেন। বর্তমান সামাজিক এই অবস্থা কি দায়ী? এগুলো মানে এই ধরনের জিনিস তো চিন্তা করা যায় না। আজকে করে যেটা হচ্ছে সে তো মানে সারা ভারতে কেন সারা বিশ্বের মধ্যে ওটা না, কলকাতার মুখ পুড়েছে। তাতে কলেজ হোস্টেলের পড়ুয়ারা যদি এই ধরনের জিনিস করে, নিজেদের কি করা যাবে।